সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে। আজকে আমরা চলে যাচ্ছি কাচ্চি ভাই, যে প্রায় 1 মাস হয়ে গেল সেই ঢাকার বিখ্যাত কাচ্চি ভাই আমাদের বগুড়া চলে যাচ্ছে। তাই আমার জানস আমার সাথে ঝুলু লাগাচ্ছে, চলো দুইজনে মিলে বগুড়া যায় না কাচ্চি খাই। তাই আমরা বাড়ির থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে আমাদের গ্রামের মধ্যে দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চলে গেল মেইন রোডে। যেয়ে খানিকক্ষণ অপেক্ষা করার পরে আমার বন্ধু একটা সিএনজি নিয়ে প্লেনের গতিতে ছুটে আসলো আমাদের ফ্লাওয়ার। এই প্লেনের চলে আমরা ঘাটা নিল সেই আমাদের কাঙ্ক্ষিত কাচ্চি ভাইয়ের উদ্দেশ্যে। আধা ঘন্টা খানিক এই ইউএস বাংলা এয়ারলাইন্সের চলে যাওয়ার পরে আমরা সেলোপাড়া নামে একটা অটো নিনু দত্তবাড়ি মুজাফফর ভবনত যাওয়ার। আজকে রাস্তা একদমই ফাঁকা, কোনো জাম নাই। তাই আমরা একটা অটো নিয়ে ফিরফির করে ঘাটা নিনু আমাদের গন্তব্যের দিকে। অটো চলে যাচ্ছি আর মনে মনে ভাবছি যে আজকে আমি কি কি খামো। আমরা আসে পড়লো সেই আমাদের কাঙ্ক্ষিত মুজাফফর ভবনের সামনে। সেই মুজাফফর ভবন যার 2 তলাতে অবস্থিত আমাদের সেই কাচ্চি ভাই। এবার আমরা আস্তে আস্তে মেন গেটের দিকে আগাচ্ছি। এটাই হচ্ছে তাগরে নিচতলার মেন গেট। ভিতরে ঢুকতেই আমাদের চোখত পড়লো বড় বড় ডিশত করে কাচ্চি তুলে ছবি টাঙ্গা থাকে। এটা দেখেই তো আমার জিভে একদম পানি চলে। তারপরে আবার সিঁড়ির সাথে বড় করে একটা কাচ্চি ভাই লাগা। এবার আমি ভেতরে ঢোকার জন্য প্রস্তুতি নিচ্ছি। ভিতরে ঢোকার সাথে একটা বড় ভাই আমাকে দরজা খুলে দেখছে, কাচ্চি ভাই তো আপনাকে স্বাগত। তারপরে আমি ভিতরে ঢুকে এদিক সেদিক তাকে দেখি অনেকগুলো লোক বসে থেকে কাচ্চি খাচ্ছে। আর তার করে ভিতরের পরিবেশ আমার কাছে খুবই ভালো লাগছে। হাতের বাম সাইডে খুবই বড় করে লাইট দিয়ে সুন্দর করে লেখা থাকছে কাচ্চি ভাই, যেটা দেখতে খুবই ভালো লাগছে। সামনের দিকে মিচ্ছেনা যাওয়ার পরে দেখি একটা বড় ভাই বসে থেকে তার গার্লফ্রেন্ডের সাথে মনোযোগ দিয়ে চ্যাটিং করছে। এইদিকে আবার 2টা ফ্রিজ খাড়া করতেছে, যার মধ্যে আপনাকে আমাকে ঠান্ডা করার জন্য মেলা ধরনের শরবত বোতল তুলে থাকছে। সামনের দিকে আগতেই চোখত পড়লো তার করে ক্যাশ কাউন্টার। আর এই হাতের বাম সাইডের দিকটা খুবই সুন্দর। এদিকে আবার তারা লেখা থাকছে দ্য টেস্ট অফ ট্রেডিশনাল কাট। এর মধ্যেই আমার জান্স তার করে মেনু কার্ডটা হাতত লে চিন্তা ভাবনা করেছে তাই আজ কি খাবি। তাই আমার জান্সের পছন্দ মতোই আজকের খাবারের অর্ডার গুলো করা হলো। এদিকে আবার আয়না দেখলাম, আমি আয়না দেখে আবার আমার ছবি না তুললে পেটের ভাত এনাও হজম হয় না। আমার ছবি তোলা শেষ হতে না হতেই 3টা গাবলাত করে এক বড় ভাই তার করে কাচ্চি নিয়ে চলে যাচ্ছে। তার করে কাচ্চির মধ্যে মাংস সাইজ গুলো ছিল বড় বড়। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমাকে তো বিশাল বড় একটা নলি দিচ্ছে। এবার আসি তার করে কাচ্চির টেস্টের বিষয়। আমার কাছে তার করে কাচ্চির টেস্ট আগেরটার মতোই মনে হচ্ছে, কারণ আমি এর আগেও ঢাকাতে একবার খাইছি। এদের টেস্ট আর ওদের টেস্ট আমার কাছে একই মনে হয়। এর মধ্যেই আমার বন্ধুকে আবার কল দিয়ে করছে, তুমি আমাকে না নিয়ে একলা একলাই কাচ্চি খাবার কাছে যাও, আজকে থেকে তোমার সাথে আমার আর কোনো কথা নাই, তোমার সাথে আমার ব্রেক। আমার করে খাওয়া দাওয়া মোটামুটি শেষের দিকে। এটা হচ্ছে তার করে রেস্টুরেন্টের টিস্যু, আর এই টিস্যুর উপর তার করে নাম লেখা আছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা যখন বসে থেকে ধনে খাচ্ছিল, এর মধ্যে একটা বড় ভাই আমার কাছে বিল নিয়ে এসে করছে, এই যে ভাই আপনার করে বিলটা যখন দিয়ে দিল তখন ভাই খুশি হয়ে আমাকে করছে, স্যার আমার করে খাবারের স্বাদ কেঙ্কা আসলো সেখানে না কয়ে যাবে। আমি কোনো আপনি করে খাবারের স্বাদ আর আপনি করে ব্যবহার দুটোই আমার কাছে খুবই ভালো লাগছে। বিল টিল দিয়ে রানার প্লাজার যাওয়ার সময় দেখি 7 মাথাত খোকন পার্কত কমা বিসিক উদ্যোক্তা মেলা লাগে বসে। আমরা চিন্তা করলো আমরা যখন আসছি তখন মেলার মধ্যে একটা ঢুমারে মেন গেট দিয়ে মেলার মধ্যে ঢোকার সময় একটা পুলিশ ভাই আমার ভিডিওর সামনে আসে ভিডিওর কামড়াই সেরে দিচ্ছে। মেলার মধ্যে ঢুকে খুব একটা লোকজন চোখত পড়লো না, কারণ আমার মনে হচ্ছে মানুষজনের কাছে মনে হয় এই মেলা খুব একটা পছন্দ নয়। এবার আমি মেলার এই মাথার থেকে ও মাথা পর্যন্ত খুঁজিচ্ছি যে কোন জিনিসটা আমার কেনা যায়। ঠিক তখনই আমার মনে হলো আমার নিয়ে একটা বাজার খরচ করা ব্যাগ কেনা দরকার। তাই আমি ওই দোকানত ব্যাগ খোঁজার জন্য চলে গেল। দেখি তো আমার বাজার খরচ করা ব্যাগটা এটি পাইনি। আপা আমি কোনো আপা এগলে ব্যাগের দাম কয় টাকা? আপা আমাকে করছে ভাই এগলে ব্যাগের দাম মাত্র 600। তারপর আমি বাজার খরচ করা ব্যাগ ফেলে দিতে একটা ছোট ব্যাগ হাতত করে নিয়ে লাড়িচ্ছি আর মনে মনে ভাবিচ্ছি এই ব্যাগটা যদি আমার জানচোক গিফট করে তাহলে কেঙ্কা। পরে এই দোকানত এসে দেখি মেলাগুলো জিনিসপাতি বাঁশ দিয়ে বানাতেছে, আর এই গিলাসটা আমার কাছে খুবই ভালো লাগছে। তারপরে এই দোকানত এসে দেখি 2টা আপা মেলাগুলো পিঠে বানিয়েছে, সেই পিঠার উপর পলিথিন লাগাতেছে, সাথে আরো তারা 3 পিস ওন্না শাড়ি আরো যা আছে মিয়া মানুষের মেলা কিছু ধরা পেয়েছি। এরই মধ্যে আমার চোখত পড়ে একটা ছোট বাচ্চা তার বাপের সাথে মাহি আবার ট্রাকের উপর লাচালাচি করি। পরে আমরা এলাম এই ব্লেজারের দোকানত। এই দোকানত এগুলো ব্লেজার সব 1000 টাকার অফার দিছে। তাই দেখে আমার বগুড়ার মোট লোক এটি এসে হুম রেখায় পড়ছে। এই অল্প সময়ের মধ্যে আমার বন্ধু তার বাড়ির জন্য মেলা কিছু কিনে ফেলে। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা না আমার পেজটা মিচ্ছে না ফলোদের সাথেই থাকেন।